এইমাত্র হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। জোড়া ঘূর্ণাবর্ত বাংলায় প্রবল দুর্যোগ, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিতে তছনছ হবে। আবহাওয়ার বড় আপডেট হাওফিসের। তো বঙ্গোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, সেই সঙ্গে আমরা আরও জেনে নেব বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওফিস। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভয়ঙ্কর গরমে পুড়ছে বাংলা, রোদের তেজ, ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর উড়িষ্যা উপকূল এবং দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় একই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে জেলায় জেলায়। এই পরিস্থিতিতে আবার সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। 14 জুন শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আপাতত একদিনে বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল হবে আরও 2 থেকে 3 দিন পর বলেই মনে করছে আবহাওয়াবিদরা। দুটি ঘূর্ণাবর্তের হাত ধরেই মূলত স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একটি উত্তর উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, অপর এবং অন্যটি মধ্য বঙ্গোপসাগরের ওপর। একই সঙ্গে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অঞ্চল বিস্তৃত, যা উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড় এবং মধ্য উড়িষ্যার মধ্যে দিয়ে অতিক্রম করছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার 13 জুন থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওফিস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার 13 জুন থেকে আগামী রবিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে 12 জুন বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।